ওয়াইন্ড ব্রেকার এপিসোড নাম্বার 3। তো এপিসোড শুরুই হয় আমাদের সাকুরা এবং সুগিস্তার ফাইট দিয়ে। সাকুরা সুগিস্তার সামনে টপ স্টুডেন্ট হওয়ার কথা বলায় সুগিস্তা খেপে যায় এবং সাকুরার উপর নন স্টপ অ্যাটাক করা শুরু করে। তখন শুও বলতে থাকে সুগিস্তা মিডল স্কুল থেকেই ফুরিনের অংশ ছিল, আর ওর স্কিলের উপর ডিপেন্ড করে বলা যায় সর্বপ্রথম সুগিস্তারই অধিকার রয়েছে নিজেকে নিজে বফরিন বলার। এছাড়াও সুগিস্তা বফরিনের নাম্বার 1 স্টুডেন্টকে গডের মতো মানে, যার কারণে ওকে সবাই টপ ডগ ফিনিটিক্সও বলে। যদি আমরা শর্টকাটে বলতে পারি পালাকুত্তা। আর ওর সামনে যদি সাকুরা এই বিহেভিয়ার করে তাহলে সুগিস্তার ফাইট করাটা স্বাভাবিক বলতে পারি আমরা। বাই দ্য ওয়ে আমরা দেখতে পারি সুগিস্তা সাকুরার উপরে নন স্টপ অ্যাটাক করতে থাকে এবং আমাদের সাকুরা খুব ইজিলি এগুলো ডজ করতে থাকে। আর এদিকে আমরা দেখতে পারি নিরে সুগিস্তার এই সমস্ত পাওয়ারফুল অ্যাটাক দেখে ওর তো প্যান্ট ফাটতে থাকে এবং বলতে থাকে সুগিস্তা সাকুরাকে না মেরে ফেললে হয়। এবং আমরা দেখতে পারি আমাদের হিরো খুবই স্টাইল সহকারে সুগিস্তার মুখে একটা লাথি মারে এবং তার নাক থেকে খুন ফুটতে থাকে। আর এটা দেখে সবাই তো হয়রান হয়ে যায়। তখন আমাদের সাকুরা সুগিস্তাকে বলে এখানের যে লিডার আছে তুমি তার এতটাই পালতু গোলাম হয়ে গিয়েছো যে নিজের সম্পর্কে সবকিছু ভুলে গিয়েছো, নিজেকে নিয়ে ভাবতেই পারো না, আর আমি তোমার কাছে কিভাবে হেরে যেতে পারি। আর এগুলো শুনে সুগিস্তা তো আরো গরমে লাল হয়ে যায়। দুজন ফাইট শুরুই করবে এমন সময় ওখানে একটা অ্যানাউন্সমেন্ট শুরু হয়। এটা শুনে সবাই একেবারে চুপ হয়ে যায়। আর এদিকে আমাদের সাকুরা মেজাজ নষ্ট হয়ে যায়, বলে ধুরতারি এটা কে। তখন সাকুরা ক্লাসের আশেপাশে সবাইকে দেখে সবাই খুব মনোযোগ সহকারে অ্যানাউন্সমেন্টটা শুনতেছিল। আর তখন সাকুরা বুঝে যায় এটা কোনো সাধারণ বান্দা না, নিশ্চয়ই এটা কোনো ইম্পর্ট্যান্ট বান্দা। পরবর্তীতে আমরা বুঝতে পারি যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিল সে বয়ফ্রেন্ডের লিডার, এবং বয়ফ্রেন্ডের লিডারের নাম ছিল ওমিমিয়া হাজিমা। ভাই এই নামগুলো মুখস্থ রাখতে আমার দাঁত ভাঙি জায়গা। বাই দ্য ওয়ে শুরু করি আবার। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আমাদের সাকুরা তো খুব বেশি এক্সাইটেড হয়ে গেছে গা এবং মনে মনে বলে আমি আমার শিকার পেয়ে গেছি। আর এদিকে আমরা দেখতে পারি ওমিমিয়া একটু বাচ্চা টাইপসের হয়। সে শুরুতে ভুলে যায়গা সে সবাইকে কি বলতে আসছিল। আর এটা দেখার পর আমাদের সাকুরার মাথায় আকাশ ভেঙে পড়ে, বলতে থাকে আরে ইয়ার ইয়ে কেসা লিডার হে। এদিকে আমরা দেখতে পাই ওমিমিয়া বলতে থাকে তোমরা মাত্র হাই স্কুলে উঠছো, তোমাদের নিজেদের ইউদের মজা নাও এবং তোমাদের অনেক বেশি মেমোরি বানানো উচিত। আরও বলে তাইলে ঠিক আছে আমরা সবাই বিচে ঘুরতে যাব। আর এটা শুনে নীরে তো হাসতে থাকে। আর এদিকে নীরের হাসি শুনে সাগুস্তা নীরের উপরে রাগ করে এবং বলে তোর কি সমস্যা, তুই হাসতেছিস কেন। আর নীরে ভয় পেয়ে সাকুরার কাছে পালাই যায়। এরপরে ওমিমিয়া আরও বলতে থাকে তোমরা যেহেতু এতগুলো স্টুডেন্ট একসাথে থাকবা তো তোমাদের ভিতরে নকজক হইতে পারে, তার মানে এটাই না যে তোমরা প্রথম দিনেই মারামারি শুরু করবা। আর এটা শুনে সুগিস্তা তাড়াতাড়ি করে নিজের রক্ত মুছতে থাকে। তখন শুও বলে তুমি যতই রক্ত মুছো না কেন আমরা তো দেখছি তুমি মারামারি করছো। এসে দিয়ে ওমিমিয়া বলতে থাকে যাও এই শহরকে বাঁচাও, আমাদেরকে বয়ফ্রেন্ড নামটা এই জন্যই দেওয়া হয়েছে। এই নামের ভিতর থেকে তোমরা লোকেদেরকে, তাদের প্রপার্টিকে, তাদের ফিলিংসকে এবং যারা যারা তোমাদের কাছে ইম্পর্ট্যান্ট তাদের সবাইকে প্রোটেক্ট করো। এই স্কুলে শুধু একটাই রুলস। ওমিমিয়ার ভাষণ শুনে সবার ভিতরে ভাইব আসি পড়ে। আর এদিকে আমরা দেখতে পারি সাকুরা ভাবতে থাকে এই মানুষটা আমাদের সামনে নাই কিন্তু তারপরও সবাই তার ওয়ার্ডার মানার জন্য প্রস্তুত, এ কোনো সাধারণ লিডার না। পরবর্তী সিনে আমরা দেখতে পারি সুও সাকুরা এবং সুগিস্তার মধ্যে বন্ধুত্ব করতে চায় কিন্তু আমাদের সাকুরার সাথে সাথেই মানা করে দেয়। তখন সুও বলতে থাকে তুমি যদি নাম্বার 1 হতে চাও তাহলে তোমাকে এটা করাই লাগবে। এবং পরবর্তী সিনে দেখতে পারি সুও সুগিস্তাকে বলে যদি আমি তোমার কমপ্লেন ওমিমিয়াকে করে দিই যে তুমি নিজের ক্লাসমেটের উপর হাত উঠেছো তাহলে তোমার কি হবে। সুওর ডায়লগ শোনার পরে সুগিস্তা নিজের হাত সামনে আগায় এবং দুজনেই হাত মিলায়। এদিকে আমাদের সাকুরা ভাবতে থাকে ফাইট ছাড়া একটা মানুষকে কিভাবে টাচ করা যায়। অন্যদিকে দেখতে পারি ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট সাকুরার সাথে ফ্রেন্ডলি বিহেভিয়ার করতেছে এবং সবাই তার তারিফ করতেছে। আর এটা দেখে আমাদের সাকুরা একটু শক হয়ে যায় এবং ভাবতে থাকে যখন থেকে আমি শহরে আসছি সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করতেছে এবং ভাবতে থাকে আমার কি কখনো এগুলো পাওয়ার অধিকার ছিল। এটা ভাবার পর সাকুরা একটু মায়ুস হয়ে যায় এবং পরবর্তী সিনে দেখতে পারি সাকুরা এদের সাথে মজা করতে থাকে। এনি টাইম দেখে একজন বাইরে থেকে এসে সবাইকে বাইরে ডাকতে থাকে এবং পরবর্তী সিনে দেখি তাদের সবাইকে পেইন্ট করার কাছে ধরা দিছে কিন্তু আমাদের সাকুরা বুঝতে পারে না তাদের সাথে আসলে কি হচ্ছিল। ভাই সাথে আমিও বুঝতেছিলাম না কি হয়েছে। তখনই আমাদেরকে 30 মিনিট আগের কাহিনী দেখানো হয়। সাকুরা ওর তার ক্লাসমেটদেরকে ক্লাস থেকে ডাকার পরে সাকুরা ও তার ক্লাসমেটরা মাঠে আসতে থাকে। আমরা দেখতে পারি গ্রাউন্ডে হিরাগি দাঁড়ায় আছে এবং যে ওখানে দাঁড়ায় তাদের ক্লাস থেকে আসা পর্যন্ত টাইমটা নোট করতে থাকে। হিরাগি তখন এদের উপর চিল্লায় বলে তোমাদের থেকে তো প্রি স্কুলের বাচ্চারা খুব তাড়াতাড়ি আসতে পারে। এদিকে হিরাকিকে দেখার পর সাকুরা একটু আশ্চর্য হয়ে যায়। তখন সাকুরা নীরেকে তাচিবানা এবং গুন্ডার ভিতরে হওয়া ফাইটের কথা বলতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি হিরাগি আমাদের সাকুরাকে তুলে নিয়ে অনেক দূরে চলে যায় এবং বলতে থাকে তাচিবানা যে বিপদের ভিতর ছিল এই কথা যাতে ভুলও কখনো বাইরে না আসতে পারে, তাইলে আমার অবস্থা শেষ। অ্যাকচুয়ালি গাইস আই থিঙ্ক এখানে তাচিবানা ওমিমিয়ার বোন অর্থাৎ বয়ফ্রেন্ডের লিডারের বোন।
পরবর্তী সিনে আমরা দেখতে পারি হিরাকি কিছু গ্যাস্ট্রিকের ওষুধ নেয় এবং আমাদের সাকুরা অবাক হয়ে তাকিয়ে থাকে। যদিও ব্যাপারটা আমিও বুঝি নাই, সাকুরাও বুঝে নাই। পরবর্তী সিনে আমরা দেখতে পারি হিরাকি সাকুরাকে বলে তুমি এক সাইকোর আন্ডারে ঢুকছো, যেটা শুনে আমি কতক্ষণ হাসছি, কারণ আমরা জানি এখানে সবথেকে বড় সাইকো কে। বাই দ্য ওয়ে, পরবর্তীতে দেখতে পারি নীরে সাকুরাকে জিজ্ঞেস করে হিরাকি তোমাকে কি বলেছে। তখন সাকুরা বলে আমি নিজেও কিছু বুঝতে পারিনি কি হয়েছে। সাকুরা বলে হিরাকি একটা মাদার টোস যে কতক্ষণ পরপর গ্যাস্ট্রিকের ওষুধ খায়। এখন নীরে সাকুরাকে বলে তোমার এমনটা বলা উচিত হয় নাই, কারণ হিরাকি এখানে 4 কিং এর মধ্যে একজন। তারপরে আমরা বফরিনের কামানোটা দেখতে পারি। সবার প্রথমে লিডার থাকে, আর লিডারের আন্ডারে 4 জন জেনারেল থাকে, আর প্রত্যেকটা জেনারেলের আন্ডারে একটা একটা ক্লাস থাকে। যদিও আমি কিছুই বুঝি নাই। বাই দ্য ওয়ে, এটা শোনার পরে সাকুরা বলে এটার মানে হচ্ছে আমরা প্রথম প্লাটুনের ভিতরে আছি। তখন নীরে সাকুরাকে বুঝাতে থাকে ক্লাসগুলোর নাম প্রত্যেকটা জেনারেলের নামের উপর ডিপেন্ড করে রাখা হয়েছে। এদের নাম হলো ডামন, জিকোকু, ওচো অ্যান্ড লাস্ট কোমোকু। অ্যাকচুয়ালি গাইস আমার এই 4টা নাম মুখস্থ করতে 2 দিন লাগিয়েছে এবং বুঝতে পারি সাকুরার টিমের নাম হচ্ছে টামন। পরবর্তী সিনে আমরা দেখতে পারি হিরাকি স্টুডেন্টদেরকে 4 এবং 5 জনের একটা গ্রুপ তৈরি করতে বলে এবং প্রত্যেকটা গ্রুপে একজন সেকেন্ড ইয়ারের একটা সিনিয়র থাকবে, যারা তোমাদের কমান্ডের মতো কাজ করবে এবং যাদের কমান্ড তোমরা কেউ অমান্য করতে পারবে না। এরপরে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে শহরের পেট্রোলিংয়ে পাঠিয়ে দেয়। আমরা দেখতে পারি এখানে সাকুরার গ্রুপের ভিতরে সাকুরা ছাড়া নীরে, সুগিস্ত, সুও ও হেরাকি থাকে। সুগিস্তাকে নিজের সাথে থেকে সাকুরা বলে আরে এই গাধা আমার গ্রুপের ভিতর কি করতেছে। তখন হেরাগি বলে আমাকে উমেমিয়া নিজে বলেছে তোমাদের 2 জনের উপর নজর রাখতে, কারণ তোমরা ক্লাসের শুরুতেই পিটাপিটি লাগাই দিছো। এরপরে দেখতে পারি হেরাকি সাকুরাকে থামানোর জন্য বলে তুমি আর সুগিস্তা আলাদা আলাদা চলবা। আমরা দেখতে পারি কিছুক্ষণ শান্তিতে চলার পরে সাকুরা আবার হেরাকিকে ডিস্টার্ব করা শুরু করে এবং আক্স করে আমরা এই শহরের ভিতর কেন ঘুরতেছি, আমাদের তো যাই আপনি পোলা প্যান্ডে কুত্তার মতো ধোয়া উচিত। তখন হিরাকি বলে এই জিনিসটাকে ডিফেন্স বলে না, একে বলে হয় অফেন্স। আমরা ইউনিফর্ম পরে শহরের ভিতরে ঘুরলে ছোট ছোট গুন্ডা পোলাপাইন এমনিতেই পালাবে, আর একে বলা হয় ডিফেন্স। আমরা কখনোই সবার প্রথমে অ্যাটাক করি না, আর আমরা যদি এটা করি তখন একে বলা হয় অফেন্স। এদিকে আমরা দেখতে পারি সাকুরা এইসব কথাবার্তা কিছুই বুঝে না, উল্টো বোর হয়ে যায়। আর এইটা দেখে হিরাকি বলে তোমার ইন্টেনশন সবসময় যদি ফাইটের প্রতি থাকে তাহলে তুমি কুল হবে কিভাবে। তখন আমরা দেখতে পারি হিরাকি একটা বুড়া মহিলাকে দেখে আর ও তাকে সাহায্য করতে যায়। তখন হিরাকির সাথে সবাই তাদেরকে সাহায্য করতে যায় এবং তখন আমাদের সাকুরার মাথা নষ্ট হতে থাকে, বলে আমরা কি করতেছি এখানে বসে বসে। নীরে বলে এগুলো বফরিনের একটা কাজ। পরবর্তী সিনে আমরা দেখতে পারি শপকিপার তাদেরকে খাওয়ার জন্য কিছু দিয়ে দেয় এবং সবাই তখন ওখান থেকে চলে যায় খেতে খেতে। হিরাকি তখন সাকুরাকে বলে তুমি শুধু ফাইটের প্রতি ইন্টেনশন বেশি দাও। আগে আমরা তোমার মতোই ছিলাম, কিন্তু যখন তুমি অন্যকে সাহায্য করবা এবং তার পরিবর্তে অন্যরাও তোমাকে সাহায্য করবে, ট্রাস্ট মি এটার ভিতরে অন্যরকম মজা। এটা শোনার পর সাকুরা তাচিবানার কথা মনে করে। পরবর্তী সিনে আমরা দেখতে পারি তারা একটা কুত্তার ছবি পেন্টিংয়ের এখানে আসি পড়ে এবং আমরা তখন জানতে পারি এখান থেকে শুরু হয় অন্য গ্যাংয়ের এলাকা। আমরা দেখতে পারি নীরে সাকুরাকে সামলাতে থাকে এবং বলতে থাকে তুমি ভুলেও ওই পারে যাইও না, ওই পারে যাই মারামারি শুরু করে দিও না, এবং বলতে থাকে ব্রিজের ওই পারে অন্য একটা দুনিয়া যেখানে অন্য রুলস চলে। এমনটা মনে হচ্ছে যে আমরা একটা অন্য কান্ট্রিতে আসি গেছি এবং এই গ্যাংয়ের নাম হচ্ছে লায়ন হেড। এরা শক্তিকে সবকিছু মনে করে। আর এটা শোনার পর আমাদের সাকুরা বুঝেই নাও, আর কিছু বললাম না। পরবর্তী সিনে আমরা দেখতে পারি ফরিনের 3rd ইয়ারের একটা স্টুডেন্ট ব্রিজের নিচ থেকে দৌড়াতে আসে এবং ওর পিছনে লায়নের 3 মেম্বার ওকে ধাওয়া করতে থাকে। আর এদিকে হিরাকি বুঝে যায় যে সময় থাকতে থাকতে ফিরে আসতে পারবে না। তখন হিরাকি ভাবতে থাকে তার কি করা উচিত, কি সিদ্ধান্ত নেবে সে। এমন সময় 3rd ইয়ারের স্টুডেন্টরা জমিনে পড়ে যায়, বাকিরা কেউ কিছু করতেই নেবে। এমন সময় আমরা দেখতে পারি সাকুরা ও সুকেস্তা দুজনে মিলে লায়ন হেডের এক মেম্বারের মুখে লাথি মারে নিচে ফালিয়ে দেয়, যা দেখে নীরের প্যান ফাটি যায়। তখন আমাদের হিরো বলে আমার টিমের যদি কেউ কখনো বিপদে থাকে তাকে আমি অবশ্যই সাহায্য করব। অন্যদিকে আমরা দেখতে পারি লায়নহেডের বাকি 2 মেম্বার নিজেদের ফ্রেন্ডেরই মজা করতে থাকে, যেটা দেখে আমাদের সাকুরার মাথা নষ্ট হয়ে যায় ও কিছু বুঝতে থাকে না। এমন সময় আমরা দেখতে পারি লায়নহেডের 2nd কমান্ডার আসি পড়ে, যাকে দেখে লায়নহেডের বাকি 2 জন মেম্বারের প্যান ফাটি যায়, যার নাম হচ্ছে টোগামে জো। আর ইয়ার নামগুলো এত কঠিন কেন রাখে আমি বুঝি না। বাই দ্য ওয়ে, যাকে দেখে আমাদের হিরাকিরও বুঝতে পারে না আসলে এখানে চলতেছেটা কি। তখন টোগামি বলে আরে ফুরিনের পোলাপাইন এখানে কি করতেছে, আর আমার পোলাপাইনও বা জমিতে পড়ে আছে কেন। তখন হিরাকি বলে এ আমাদের মেম্বারকে মারতে যাচ্ছিল, যার কারণে এমনটা হয়েছে। তখন টোগামি সাকুরা ও সুগিস্তার দিকে আঙুল করেই বলে এই কাজটা কি এরা 2 জন করেছে। তখন জমিনে পড়ে থাকা বান্দাটা উঠে বলে তোমরা আমাদের রুলস ভাঙছো, তোমরা আমাদের এলাকায় এসে নিজের মন মন্ত্রী চালাতে পারবা না। এই নিয়ে টাইম আমরা দেখতে পারি
তোগা ওই বান্দার মাথায় একটা কাঁচের বোতল ভাঙে এবং হুলস্থ লেভেলে মারতে থাকে, বলতে থাকে তুমি ওদের কাছে হারিয়ে গেছো, তো আমার দলে কোনো দুর্বলদের জন্য জায়গা নেই। টোগামির এই বিহেভিয়ার দেখে হিরাগি বলে হয়ে গেছে, থামো এবার। টোগামি বলে এটা তো এমনিই আমার টিমের কুত্তা, তার উপর আবার দুর্বল, তো দুর্বলদের জন্য আমার লায়ন হেডে কোনো জায়গা নেই। তারপর দেখতে পারি টোগামি নিজের টিম মেম্বারের জ্যাকেট ওদের গায়ে থেকে কেড়ে নেয়। আর টোগামিকে এরকম করতে দেখে শুয়ো এবং নেড়ে দুজনেই খুব হতভম্ব হয়ে যায় এবং বলতে থাকে এটা তো পুরাই পাগল। আর এদিকে আমাদের মেইন প্রোটাগনিস্টের মাথা নষ্ট হতে থাকে এসব দেখে। তখন সাকুরা টোগামিকে বলে এটা তো খুব বেশি লেম হয়ে যাচ্ছে, তোমরাই বলো পাওয়ার সব কিছু, আর এদিকে তোমরাই দুর্বল দেখে মেরে নিজেদেরকে পাওয়ারফুল বলতেছো। এট ফার্স্ট আই থট তোমরা খুব বেশি কুল গ্যাং, কিন্তু আমি এখন খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। এখন টোগামি ও সাকুরা নিজেরা সামনাসামনি হয়। লায়ন হেডের আদার টিম মেম্বার সাকুরাকে মারার জন্য বলে, তখন টোগামে তাদেরকে থামাই দেয়। তারপর টোগামে সাকুরা চুল নিয়ে মজা উড়াতে থাকে এবং বলতে থাকে আমার তোমাকে খুব মারতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি তোমাকে এখানে মারবো না, একটা প্রপার জায়গায় মারবো, আর এমন তো আমি তোমার চেহারা মনে করে নিয়েছি, সমস্যা নেই। এটা বলার পর টোগামি ওখান থেকে তার টিমদেরকে নিয়ে যেতে থাকে। টোগামি যাওয়ার পরে নিরে সাকুরার উপরে খুব বেশি রাগ করে এবং বলতে থাকে তুমি এটা কি করছো, তোমার কারণে এখন দুইটা গ্যাংয়ের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যাবে। তখন শুয়ো নিরেকে ঠান্ডা করায়। এদিকে আমরা দেখতে পারি সাকুরা ও সুগিস্তির কাণ্ড দেখে হিরের প্রেশার খুব হাই হয়ে যায়, সে ওষুধ খেতে থাকে। তখন নিরে সাকুরাকে বলতে থাকে তুমি যদি টোগামির বেজ্জতি না করতা তাহলে টোগামি হয়তো তোমাকে কিক মারার জন্য মাফ করে দিত। তখন হিরাগি বলে না, টোগামি এতটাও দয়াল না, ও নিজের এরিয়ার খুব ভালো করে খেয়াল রাখে, ও এই ম্যাটারটাকে এত সহজে ক্লোজ করবে না। এখন যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, তোমাদের দুজনের আগে আমার টিম মেম্বারকে আমার বাঁচানো উচিত ছিল, আমাকে তোমরা মাফ করে দাও। এটা বলার পর হিরাগি তাদের এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তখন আমাদেরকে থার্ড ইয়ারের ছেলেটার নাম বলা হয় সাসাকি। হিরাগি সাসাকিকে বলে লিডারকে তুমি সবকিছু খুলে বলবে। আমরা দেখতে পারি হিরাগির নিজেরও ফ্যান ফাটিয়ে আছে। তারপর দেখতে পারি সবাই উমেমিয়ার রুমের ভিতরে এন্ট্রি নেয়, আর আমরা দেখতে পারি উমেমিয়া স্কুলের ছাদটাকে সব কিছু সেট আপ করে বসে আছে, আর যেটা দেখে সবাই খুব সারপ্রাইজ হয়ে যায়। পরবর্তীতে দেখতে পারি হিরাগি উমেমিয়ার কাছে যেয়ে উমেমিয়াকে ডাকতে থাকে এবং সমস্ত কাহিনী খুলে বলে। হিরাগির কাহিনী শুনে উমেমিয়া তার গার্ডেনের দুটা গাছ সবাইকে দেখাইতে থাকে। তখন আমরা উমেমিয়াকে সর্বপ্রথম দেখি, আর এদিকে উমেমিয়াকে দেখে সাকুরা ভাবতে থাকে এটা আমাদের লিডার, এটাকে দেখে মনে হচ্ছে ক্লাস 5-এ পড়ে। আর এর সাথে সাথে আমাদের এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। তো ফ্রেন্ডস, বলো আমাদের এপিসোড কেমন লেগেছে এবং কমেন্ট করে জানাও, এটা আমাদের কাছে ভালো লাগে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো